সেক্রেটারি আছে। আমার নাম সুশান্ত রক্ষে। কি দাবি রয়েছে? দাবি হচ্ছে দীর্ঘদিন কাজ করার পরে আমরা পেমেন্ট পাচ্ছি না। মেনটেনেন্সের পেমেন্ট যেটা হচ্ছে সেটা অনিয়মিত, ওটাকে পেমেন্ট বলা যায় না, ওটাকে ফর্মালিটি মেনটেন হচ্ছে আর কি। তা দিয়ে স্টাফদের মাইনা দেওয়া যাচ্ছে না, স্কিমকে সচল রাখা যাচ্ছে না, পিএফ ইএসআইসির পয়সাও দেওয়া যাচ্ছে না। আর জেজেএম তো বললামই, দীর্ঘ 2 বছর ধরে জেজেএম এর পেমেন্ট নেই, আমরা পাচ্ছি না। এই মানুষকে জল দিতে গিয়ে আমরা কেউ বাড়ি বন্ধক দিয়েছে, কেউ তার বইয়ের বা আত্মীয় স্বজনের সোনা গয়না বন্ধক দিয়েছে, ব্যাংকের আসল শোধ হচ্ছে না, চক্রবৃদ্ধি হারে সুদ বাড়ছে। আমরা রাস্তায় আছি, দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা চাচ্ছি প্রশাসনের কাছে বারবার আমাদের দাবি দিচ্ছি উদ্যোগ। আমরা কলকাতায় জেকেবিতেও গিয়ে আন্দোলন করেছি, সল্টলেক সেক্টর 5-এ আমরা দাবি জানিয়েছি। সেখানে আমাদের স্টেট কমিটি ছিল, সেন্ট্রাল কমিটি ছিল। দাবি একটাই, কাজ করেছি, পেমেন্ট চাই। কোনো চুরি ছেঁচড়ামি তো আমরা করিনি। মানুষের বেঁচে থাকার যে মূল মন্ত্র, মানে জল ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, সেই পূর্ণ কাজটা আমরা করেছি। ওয়ারাইস আমরা ডিপ্রাইভড, আমরা পেমেন্ট চাই, অতি দ্রুত পেমেন্ট চাই। আমরা আজকে রাস্তা থেকে উঠতে চাই, উঠার জন্য পেমেন্ট চাই। এটা আমাদের প্রথম এবং শেষ দাবি। আজকের পর সুরাহা না মিললে আন্দোলন, মুভমেন্ট, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমরা চাই সরকার আমাদের দিকে তাকাক, থ্রু এক্সিকিউটিভ এসি চিফ ইঞ্জিনিয়ার টু এমআইসি। আমরা তো কেন্দ্র রাজ্য বুঝি না। গভর্নমেন্টের অর্ডারে গভর্নরের সঙ্গে চুক্তি করে ওয়ার্ক অর্ডার নিয়েছি, মানুষের ঘরে জল দিয়েছি, অপরাধ করিনি, পাপও করিনি, পেমেন্ট চাই। কত টাকা তো আটকে রয়েছে? আমার হিসাব, আমি যতটুকু জানি, জানার মধ্যে তো আমার কাছে একদম মুদিখানার খাতা নেই, অ্যাবাভ 300 crores, 300 কোটি টাকার উপরে। জলপাইগুড়ি ডিভিশন সিভিল পার্ট। অসীম গুপ্ত। কি হয়েছে? আমাদের জেজেএম এর জল জীবন মিশন যে প্রকল্প পিএইচই দপ্তরের আন্ডারে দীর্ঘদিন ধরে চলছে, তার শরিক আমরা জল জীবন মিশনের কাজ করেছি। কিন্তু বিগত 2 বছর ধরে আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না। আমাদের টাকা পয়সা, ক্যাপিটাল, যার যা মূলধন ছিল সমস্ত আমরা এই কাজের পিছনে ব্যয় করেছি, কিন্তু আজ পর্যন্ত পেমেন্ট না পাওয়ার জন্য আমাদের সমস্ত মূলধন আটকে গেছে। আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। আমাদের নিজেদের সংসার চালানো একটা বিরাট কঠিন অবস্থার মধ্যে আমরা চলছি। সংসার চালানো আমাদের দায় হয়ে গেছে। এবং আমাদের যে লেবার মিস্ত্রি আমাদের আছে, আমাদের আন্ডারে কাজ করে, তাদেরকে বেতন আমরা দিতে পারছি না, তাদের পারিশ্রমিক দিতে পারছি না। এই জন্য আমরা আজকে আন্দোলন করছি। এর আগেও আমরা আন্দোলন করেছি, আমাদের দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রশাসনের কোনো ঘুম ভাঙছে না। এই আন্দোলনে কোনো প্রশাসনের হেলদোল নেই। প্রশাসন আমাদের কোনো রকম বার্তা দিচ্ছে না যে পেমেন্টটা আমরা কবে পেতে পারি। এবং শুধু জেজেএম না, আমরা ইয়ারলি মেনটেন্স করি, সমস্ত স্কিমগুলো আমরা মেনটেন্স করি, করে জল সরবরাহ আমরা সুনিশ্চিত করি, জল সরবরাহ যাতে স্মুথলি রানিং থাকে, সেই জন্য আমরা সারা বছর মেনটেন্স করি। সেই পয়সা আমরা পাচ্ছি না, যার ফলে মেনটেন্সটা আমরা ঠিকমতো করতে পারছি না পয়সার অভাবে। এবং আমরা বিগত এমপি ইলেকশনে যে আমাদের প্যারামিলিটারি ফোর্স আসে, তাদের জল সরবরাহ করার জন্য আমরা কাজ করে থাকি। সেই কাজও আমরা বিগত এমপি ইলেকশনে করেছি, কিন্তু আজ পর্যন্ত সেই পেমেন্ট আমরা পাইনি। আরেকটা ইলেকশন এসে গেল, আবার 2 দিন পরে আরেকটা ইলেকশন হবে, আবার প্যারামিলিটারি ফোর্স আসবে। প্যারামিলিটারি ফোর্সের জন্য আবার আমাদের ডিপার্টমেন্ট বলবে যে তোমরা জল সরবরাহ করো প্যারামিলিটারি ফোর্সের জন্য। কিন্তু আমরা বিগত পেমেন্ট না পেলে আমরা আগামী দিন পেমেন্ট আর কাজ করতে পারবো না, আমরা অসহায়। হ্যাঁ, সেই জন্যই আজকে আমাদের অবস্থান ধর্মঘট পিএইচই জলপাইগুড়ি পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে, এবং গোটা রাজ্য জুড়ে আজকে আমাদের অবস্থান ধর্মঘট হচ্ছে, গোটা রাজ্য জুড়েই হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় বহরমপুরে আজকে আমাদের অনশন ধর্মঘট চলছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমাদের সরকারের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে কোনো রকম সহযোগিতা আমরা করছি না, কারণ আমরা কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। আমরা চাচ্ছি অবিলম্বে আমাদের যত বকেয়া টাকা আছে, যেরকম আজকে আমরা খরা বন্যার সময় আমরা ইমার্জেন্সি ভিত্তিতে জল সরবরাহ করেছি, ট্যাঙ্কারে করে জল দিয়েছি, সেই পয়সা আমরা পাইনি।
আমরা ডিপার্টমেন্টের গাড়িতে তেল ভরে দিই ডিপার্টমেন্টে, কারণ এখন আগে সরকারে যে টাকা আসতো গাড়ির তেলের জন্য সেই টাকা সরকার বন্ধ করে দিয়েছে। এখন আমাদের ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সরকার তেল ভরে, সেই টাকাও আমরা পাচ্ছি না। আমরা মেনটেন্যান্সের টাকা পাচ্ছি না, আমরা জেজেএম এর টাকা পাচ্ছি না। মানে কোনো কাজ বিগত 2 বছর ধরে যে সমস্ত কাজ আমরা করছি একটি পয়সা আমরা পাচ্ছি না। আমাদের এই অবস্থায় আমাদের পক্ষে আর চলা সম্ভব না। আমরা সমস্ত কাজ বন্ধ করে দিয়েছি অলরেডি, কারণ আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এবং আগামীতেও যদি পেমেন্ট না পাই আমরা সমস্ত কাজ আমাদের বন্ধ করে দেবো। এই পরবর্তী পদক্ষেপ কি নেবেন? পরবর্তী পদক্ষেপ আমাদের সেন্ট্রাল কমিটি আলোচনা হবে। শিলিগুড়িতে ডেপুটেশন আছে, এসি অফিসে, সুবানিয়া অফিসে ডেপুটেশন আছে আগামী 25 তারিখে। সেইখানে আমাদের সিদ্ধান্ত হবে যে পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব।